জমা দিয়ে দাও, খাজা পীরের সামনে দিয়ে দাও। আল্লাহর ওলি আব্দুল মাহবুব ফারুকী হুজুর আমা জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমি আব্দুল মাহবুব পারবো না, হুজুর আমাকে মাফ করে দিন। হুজুর আপনি নিজে বার করে নিন, হুজুর আপনি নিজে করে নিন। ও যুবক, আল্লাহর ওলি জানিয়ে দিন, ও বাবা আব্দুল মাহবুব, চোখ দুটো বন্ধ করে বসো বাবা, চোখ দুটো বন্ধ করে বসো বাবা। আল্লাহর ওলি আব্দুল মাহবুব ফারুকী চোখ দুটো বন্ধ করে বসে গেলেন। আল্লাহর ওলি হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি মিরি রহমাতুল্লাহ সঙ্গে দিদার নসিব হয়ে গেল। হযরত মাইনুদ্দিন চিশতিকে বলে, ও আল্লাহ পাকের ওলি, আমার পীর আমাকে হুকুম দিয়েছে এদের দুজনের চিশতিয়া তরিকার ইলমটা সলভ করে আপনার কাছে জমা দিতে, আপনার সামনে জমা দিতে। আমি আব্দুল মাহবুব করি না, আমি আব্দুল মাহবুব নিই না, হুজুর আপনি নিজের থেকে বার করে নিন, হুজুর আপনি নিজের থেকে নিয়ে নিন। ও যুবক, আল্লাহর ওলি গরিবে নওয়াজ জানিয়ে দিন, ও বাবা আব্দুল মাহবুব, তোমার ইলম সলভ করা লাগবে না, তোমার ইলম বার করা লাগবে না। ও বাবা আব্দুল মাহবুব, তোমার পীর যেটা জবান থেকে বলেছে আল্লাহ পাকের দরবারে ওটাই কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি পীর হুকুম করেছে ইলম সলভ করে জমা দিতে, তোমার পীর বলেছে আল্লাহ পাক কবুল করে ওদের ইলমটা আল্লাহ এমনি সলভ করিয়ে দিয়েছে। সেই পীর আমার দাদা পীর, আমার আপনার মুর্শিদ, সেই দরবার ফুরফুরা শরীফের দরবার। হিংসা করো না, ফুরফুরা শরীফের বাতি স্বয়ং আল্লাহ পাক তিনি জ্বালিয়েছেন, কিয়ামত পর্যন্তই জ্বলবে। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আল্লাহর জ্বালানো বাতি বন্ধ করতে আসলে মুখ পুড়ে যাবে, চুল পুড়ে যাবে, শরীর পুড়ে যাবে। আল্লাহ জ্বালানো বাতি জীবনে বন্ধ করতে পারবে না। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আমার ভাইরা, বাপজানেরা, যুবকেরা, ছেলেরা, তরুণেরা দরবার শরীফের মহব্বতে মজবুত হয়। আমার মুরব্বী হাজরাতদের সাথে সম্পর্ক রাখবেন। একটা একটা করে মুরব্বীরা সব চলে যাচ্ছে, যারা আছে তাদের সাথে রাখেন, তাদের সাথে সম্পর্কের আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। তাদের আগে আমাদের করে প্রাধান্য দিতে যাবেন না। মুরব্বীদের দরজাটা আলা, কথা ঠিক না ভুল বলছি? মুরব্বীদের সোহবত নেবেন, তাদের কাছে বসে তাসাউফের শিক্ষা নেবেন। ফুরফুরা শরীফের মূল যেটা তাসাউফ, আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে চলা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আমিন। আমাদের এলাকায় আমার এই জুনায়েদ ভাই আছেন, মনোজ সাহেব, আঞ্জুমানে জামিয়াত উলামা সংগঠন দ্বারা কিছু কাজ হয়। এই লকডাউনে কিছু কাজ করেছে আমাদের সভাপতি সাহেব যারা পীরজাদা আবু কুহাফা সিদ্দিকী ভাই এসেছিলেন। এলাকার ছেলেরা, যুবকেরা এই সংগঠনটাকে মজবুত করে এলাকায় দাদা পীরের সিলসিলা কিছুটা হলো কাজ করো। কথা বলে সিলসিলার জন্য, দুনিয়ার জন্য নয়, সিলসিলার জন্য, সিলসিলার নীতিকে মজবুত করে ধরে রেখে সমাজে কিছুটা হলো কাজ কর। আল্লাহ পাক এই যুবকগুলোকে তৌফিক দেয়, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করলাম, আল্লাহ পাক কোনোদিন যদি তৌফিক দেন, আল্লাহ পাক কোনোদিন যদি কবুল করে আলোচনা করব। খাস দুয়ার ভাই বলেছেন যে একটু হাজির দেবেন, ঘন্টাখানেক হলেই হবে। বলতে বলতে প্রায় 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টা হতে যাচ্ছে। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন দেখা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসা, আল্লাহ আমাদের সম্পর্ককে কায়েম রাখেন। সকলে বলুন আমিন। বলার মধ্যে, কথা বলার মধ্যে, আলোচনার মধ্যে আপনারা কেউ কষ্ট পেলেন, ভাষাগতভাবে দুঃখ পেলেন, যে ছেলে হিসাবে, আওলাদ হিসাবে আমার দিকে ক্ষমার চোখে দেখবেন। এই যে মাহফিলটা হচ্ছে, বড় চাঁদার হুজুর আসতেন, কি কথা ঠিক না বল? হুজুর আসতেন, ভালোবাসা ছিল, হুজুর কেবলার হাতে আপনারা দিতেন মাদ্রাসার জন্য, লক্ষ্য রাখতেন আপনারা। আমি তানার ভাইপো, তানারই ভাইয়ের আওলাদ, তানারই ঘরের ছেলে আমি। হুজুর কেবলার হাতে আপনারা মুসাফা করে, হুজুর কেবলার কথায় আপনারা এই মাদ্রাসার জন্য আপনারা লক্ষ্য রাখতেন। আমাদের এতগুলো ভাই আছেন, বাপজানদের আছেন, ছেলেরা, যুবকেরা আছেন, তরুণেরা আছেন। আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে হাত দেন পকেটে। সবাই এসে কিছু কিছু দিয়ে যান। পিছন থেকে আসা মুশকিল, একটা রুমাল নিয়ে যান পিছনে, না হলে পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে। 100, 200, 500 যার যা আছে বার করে দেন। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কিসমত বড় করে। উঠে আসেন, উঠে আসেন হুজুর কেবলার মহব্বতে। দিতেন আপনারা হুজুর কেবলার হাতে
আজকে তিনি চলে গেলে তানারই তো ঘরের আওলাদ আমি, তানারই তো ঘরের ছেলে আমি। সবাই মিলে দেন, শরীক হন, শরীক হন সবাই, সবাই দেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই যুবকগুলো কাজের নয়, নারায়ে তাকবীর। এই সুলতানপুর এলাকা, ভেবিয়া এলাকার ভাইগুলোর গলায় জন্য, যুবকগুলোর গলায় জন্য কিছু কাজের নয় তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের ভক্ত মুহিব্বিন গো, নারায়ে তাকবীর। এটা আসে সবাই মিলে দেন, যুবকগুলো হাত বাড়াও। ওই পিছনে ভাইরা রুমাল নিয়ে যাচ্ছে, দেন। 10 টাকার কি দাম আছে, আর বেশি করে দাও, 100 200 দেন, 500 200 দেন, গরিব হবেন না। সবাই মিলে দোয়া করবে তো, সবাই মিলে দোয়া চাইবে, আখিরি দোয়া হবে, আখিরি দোয়া হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক যে যা নিয়তে দিচ্ছেন, আল্লাহ প্রত্যেকের নিয়তকে আপনি কবুল করে না। সকলে বলুন আমিন। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, ফি আমানিল্লাহ। সবাই মিলে দেন, শরীক হন, সবাই দেন। যুবকগুলো পকেটে হাত দেন, সবাই দেন, সবাই মিলে শরীক হন, সবাই দেন। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যারা যারা দান করছেন প্রত্যেকে হালাল মালে হালাল ব্যবসায় বরকত দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। ছেলেগুলো তো জোরে বলতে পারে না, নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। মাদ্রাসার ছাত্ররা বলুন জিন্দাবাদ। কমিটি সাহেবানগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক দানকারীদের ব্যবসায় বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের ভক্ত মুরিদ মুহিব্বিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর। সবাই দেন, কেউ ফাঁক দেবেন না। গরিবানা মতে হলো শরীক হন, গরিবানা মতে হলো দেন। হুজুর কেবলা হাতে দিতেন, চা আজান হুজুর কেবলা হাতে দিতেন, তানার মহাব্বতে তানার ভালোবাসায় দেন। দীর্ঘ বছর তিনি আপনাদের এই মাহফিলে খেদমতে এসেছেন, তাহলে আজকে তিনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এই মাহফিলটা ভালোবাসায়, হুজুর কেবলার ভালোবাসায় মহব্বতে সবাই মিলে শরীক হন। ওই পিছনে ভাইরা রুমাল নিয়ে গেছে, তাদের হাতে দেন, তাদের হাতে দেন, সবাই মিলে দেন। কেউ চলে যাবেন, আখিরে দোয়া হবে। আমার বড় ভাই আছেন, তিনি দোয়া করবেন। তানার হাতে আখিরে দোয়া নিয়ে আপনারা যাবেন। গরিবানা মতে কিছু মেহমানদারির ব্যবস্থা করা হচ্ছে, গরিবানা মতে কিছু ব্যবস্থা করছে। এক মুঠো খেয়ে যাবেন, এক মুঠো তারপরও খেয়ে যাবেন, কেউ চলে যাবেন না। যার শেষ ভালো তার সব ভালো। এমনি তো মাহফিল হয় না, 6-7 মাস পরে এই মাহফিল হলো। কি বলে, গোটা পৃথিবীর চিত্রটাকে আল্লাহ পাল্টে দিলেন। ওহ, লকডাউন লকডাউন করে করোনা ভাইরাস, কি কঠিন পরিস্থিতি, কি কঠিন অবস্থা। করোনা ভাইরাস, করোনা ভাইরাস। আল্লাহ পাক এই কঠিন ভাইরাস থেকে আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, প্রত্যেকের ভাই বোন, প্রত্যেকের আহলিয়া আলা আওলাদ বাচ্চাদের সকলকে আল্লাহ কঠিন ভাইরাস থেকে হেফাজত করে। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের জানাব মাওলানা হেজবুল আকন্দি সাহেব এসেছেন, তিনিও সামান্য কিছু বলবেন, খুব অল্প সময়, খুবই অল্প সময় তিনিও বলবেন। তারপরে আয়েশা আখিরি দোয়া করে দেবেন। দুপুর থেকে মাহফিল আমাদের জানাব মাওলানা মুফতি আবু বাক্কা সাহেব এসেছিলেন, তো তাহলে তিনিও অল্প কিছু বলেছেন। মাগরিবের নামাজের পরে আমাদের বসিরহাট থেকে আমাদের জানাব মাওলানা আলহাজ শরফুল আমিন সাহেব তিনিও এসেছিলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আওলাদ হিসাবে, তানার রক্তের রক্ত হিসাবে এসেছিলেন। তাদেরও একটা ভালোবাসা এলাকায় আছে না নাই? এটা হ্যাঁ দেন। দাদা হুজুর কেবলার খলিফাদের মহব্বত আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহ পাক এই মহব্বতকে কায়েম রাখেন, বলুন আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার পরে ভাই এসেছেন, আলোচনা করবে, তারপরে আখিরে দোয়া হবে। একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেন না শরীক হয়ে যান, সবাই দেন, কেউ উঠাউটি করবেন না, সবাই বসে ভাইয়ের সুন্দর আলোচনা শুনে
অল্প কিছুক্ষণ পরে ভাই এসে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতে, ভালোবাসায়, আদবে বসে বসে সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা